আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তোমাদেরকে সাথে নিয়ে একটি নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ব্লগটি স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো, আশা করছি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। তো আজ দীঘায় এসেছি আমরা তৃতীয় দিন। তো প্রতিদিনের মতন আজও আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি বেড়াতে সকালে। তো ফ্রেন্ডস, রুমে যাওয়ার পথে আমরা চলে এসেছিলাম একটু মাছ বাজারে মাছ দেখতে। তো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই, চলো। তো এখানে দেখো কি সুন্দর কাঁকড়া মাছ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে দেখো কাতলা মাছ আছে, এখানে দেখো চিংড়ি মাছ আছে। এই চিংড়ি মাছগুলো দেখো দেখতে কি সুন্দর লাগছে। ইলিশ, বোয়াল, ভেটকি, পমফ্রেট, কাঁকড়া, চিংড়ি, কি নেবে তুমি। আর এখানে এই চিংড়িগুলো তো আমাদের ওখানে পাওয়াই যায়, কিন্তু এই চিংড়ি মাছগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। যদি আমরা অর্ডার দিই তাহলে আমাদেরকে এনে দেয়। তো দেখো চিংড়ি মাছগুলো কি সুন্দর লাগছে। আর এখানে আমার ভালো লেগেছে এই জিনিসটি, এই কাঁকড়া মাছগুলো আমার খুব ভালো লেগেছে। এই কাঁকড়াগুলো বেশি ভালো লেগেছে, তার কারণ এই কাঁকড়ার দেখো পাগুলো কি সুন্দর কালারিং, তাই না? আর এই সাইডে দেখো কত পমফ্রেট মাছ, দেখেছো খুব সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, রুমে এসে ফ্রেশ হয়ে রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুপুরে চলে এসেছি স্নান করতে। তো দেখো এখান থেকে একটু সমুদ্রের পাড়ের ভিউয়ার্সটা দেখো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো তো সবাই স্নান করছে, আর এখন তো স্নান করারই টাইম। আর যেহেতু আজ মেঘলা ওয়েদার, তো তার জন্য সমুদ্রের ঢেউটা আজকে উথাল পাথাল করছে, ঠিক আছে। আর আমরা স্নান করার সময় এখানেই আসি, আর বিকাল টাইমটা এখানে আসি, একটু বসে একটু গল্প করি, কিছু রিলস বানাই, তারপরে একটু মনেরা ফটো তুলি, তারপরে আবার অন্য সাইডে আমরা চলে যাই। তো চলো এখন যাবো আমরা স্নান করতে। তো দেখো আমরা স্নান করতে চলে এসেছি, আজকে সবাই মিলে চলে এসেছি, আমরা যতজন মিলে এসেছিলাম। আর এখানে দেখো আমার ছোট্ট ভাই অর্পণ, দীপ, শুভজিৎ, ওরা কী করছে, এই চারজন খুব মস্তি করে, ফুল মস্তি, ঠিক আছে। তো দেখো এরা শুভজিতের সাথে কি করে একবার তোমরা সেটা দেখো, ঠিক আছে। তো এরা অ্যাকচুয়ালি শুভজিৎকে নিতেই এসেছে মজা করার জন্য। দেখো ওকে বালি মাখিয়ে পুরো ভূত করে দেবে অর্পণ, মানে এত বালি মাখাবে ওকে, ও না বেড়ে উঠতেই পারবে না, ঠিক আছে। ওকে চেপে ধরে রাখে, তাও উঠতে পারবে না, ও দৌড় দিয়ে সমুদ্রের ওই দিকে চলে গেছে। তো চলো ফ্রেন্ডস, আমরা রুমে এসে ফ্রেশ হয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা আবারও সমুদ্রের পাড়ে। তো যেহেতু আমরা কাল বাড়িতে যাব, তো কিছু কেনাকাটা আমাদের করতেই হবে বাড়ির জন্য। তো দেখো এখানে সবাই দোকান নিয়ে বসে আছে, আমরা এখনো পর্যন্ত এসে এই জায়গাটাতে আসিনি। তো এখানে মনার আমি কিছু ফটো তুলেছিলাম, আমি কিছু রিলস বানিয়েছিলাম। আর এখানে হরিণ আছে, তো মন দেখে খুব ভালো লেগেছে। তো মনে এখানে অনেকক্ষণ ছিল, এখানে দেখো একটা শঙ্খও রাখা আছে, যেহেতু দেখাই কিন্তু শঙ্খ বিখ্যাত, তো শঙ্খের ছবি না থাকলে কেমন হয়। আর এবার আমি যাবো একটু বিশ্ব বাংলার ছবিটার কাছে। তো চলো আমি একটু বিশ্ব বাংলার ওখানে যাই। কিন্তু এখানে এসে রাতের বেলা ছবিটা ভালো আসছিল না, তো আমি এখানে একটাও রিলস বানাতে পারিনি। তার কারণ হচ্ছে ছবিটা ভালো আসছে না লাইটিংয়ের জন্য, ঠিক আছে। এক এক সময় এক এক রকম লাইটিং দিচ্ছিল, ওই জন্য ছবিটা ভালো আসেনি। কখনো সবুজ, কখনো লাল, কখনো বেগুনি, তো বিভিন্ন রকমের কালারিং আসছিল, তো ভালো আসেনি, ওই জন্য ছবি রিলসও বানাতে পারিনি। তো সব দিকটা মোটামুটি ঘুরে নিয়েছি, কিছু কেনাকাটা এখনও করিনি। তো ভাবলাম একটু ঘুরি, একটু সমুদ্রের পাড়ে বসি, কাল তো আসতে পারবো না, ওই জন্য আমি আর ছোটো মোনা দুজনে ঘুরছিলাম। তো চলো বন্ধুরা, ঘোরাটা কমপ্লিট হলো, এবার একটু কেনাকাটার পর্বে যেতে হবে আমাদের, চলো। তো আমি মার্কেটের ভিতরে চলে এসেছি। তো এখানে অনেক দোকান পাচ্ছে, কসমেটিক্সের দোকান, ঠাকুরের দোকান। দেখো ঝাড়বাতিগুলো জাস্ট অসাধারণ লাগছে। তো
তো মোটামুটি তোমাদের যা যা কিনছি আমি আর কিছুই দেখাতে পারছি না, পুরো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর আসলে এত ভিড় এখানে, প্রচণ্ড ভিড়, তো সবাই কেনাকাটি করছে। তো মোটামুটি ভালোই নিয়েছি, যা নিয়েছি অনেক কিছু নিয়েছি। লাস্ট চলে এসেছিলাম এই কাকুর দোকানে। মনা বলেছিল চাবি রিং নেবে একটা, তো মনার জন্য একটা চাবি রিং নিয়েছিলাম। ওর নাম লেগেছিল আই লাভ মাই শুটিয়া অনুমণ্ডল। এখানেই তো মানে মনা একেবারে ছোটো মনা পাগল করে দিচ্ছে, যেটাই দেখছি তো বলছি এটাই কিনে দাও ওটাই কিনে দাও। আর বড় মনাও একটা রাধা গোবিন্দের ঠাকুর নিয়েছে বড় মনা। তো চলো রুমে চলে এসেছি। আজ আমাদের রান্নার দায়িত্ব আমাদের ছিল না, আজ আমাদের রান্না করেছে কে যেন, এই দেখো জল খাচ্ছে কে, আজকে ওর রান্নার ডিপার্টমেন্ট ছিল প্রণব। তো প্রণব খুব ভালো রান্না করেছে, কিন্তু মাংসটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আজকে যারা ব্যাচেলার ছিল তারাই কিন্তু রান্নাটা করেছে, তার মধ্যে ছোট্ট জ্বর এসেছিলো। তো দেখো সবাই খেতে বসেছে এক একটা জলের বোতল নিয়ে, আর এত গরম পড়েছে। আসলে আমরা তো ঘুরে এসেছি আর গরম তো আমাদের লাগবেই, আর সমুদ্রের পাড়ে ছিলাম আমরা, গরমটা বুঝতেই পারছিলাম না। তো চলো খাওয়া দাওয়াটা মোটামুটি কমপ্লিট। সে আজকে রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুম এখন দিতে হবে, কাল সকালবেলা আবার উঠতে হবে আমাদের বাড়িতে ফেরার জন্য। তো কাল সকালবেলা সবাই বলছে একটু আলু সিদ্ধ ভাত খেয়ে সবাই বেরিয়ে যাবে, তা না হলে আমাদের সাথে তো ছোট ছোট বাচ্চা আছে, একটু প্রবলেম হবে। ঠিক আছে, এদিকে দেখো সুস্মিতা দেখছে মাংসের ভিতরে কিছু আছে নাকি, ঠিক আছে। আর তোমরা তো ভালোভাবেই জানো বড় মানা তোমাদের ফেস কখনোই দেখাতে চায় না, আমি যেটুকু দেখাই জোর করে, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, আজকের পুরো ভিডিওটি তোমাদের দিয়ে দিয়েছি, আবারও কাল দেখা হবে একটি নিউ ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।